সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে প্রকাশ্যে আসতে শুরু করে তার পরিবারের সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার আর বিদেশি সম্পদের পাহাড় গড়ার খবর। বাদ যায়নি শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকেও। আওয়ামী লীগের ঘনিষ্ঠ জনের থেকে বিনামূল্যে 2টি ফ্ল্যাট উপহার নেওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম তিনি। সমালোচনার মুখে শেষ পর্যন্ত মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ। এরপর থেকেই আবারও আলোচনায় সাবেক মন্ত্রী এমপিদের ফ্ল্যাট সাম্রাজ্য। আরও জানাচ্ছেন মিসবা রহমান। কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে? কে পালাবে? পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথায় কথা বলছে পালানোর সময়ও পাবে না? আমরা কি চোর? যে দেশে উপহার দেয়া 2টি ফ্ল্যাটে নিরপেক্ষ তদন্ত সুযোগ করে দিতে মন্ত্রী পদ ছেড়ে দিলেন টিউলিপ সিদ্দিক, সেই যুক্তরাজ্যেই আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী 360টি বাড়ির মালিক। সম্পদের হিসেব শুনেই কিছুটা হতভম্ব হলেও কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 2024 সালের 19 সেপ্টেম্বর দ্য মিনিস্টার্স মিলিয়ন্স নামের প্রকাশিত এক অনুসন্ধানে আল জাজিরা জানায় 2016 সাল থেকে 2021 সালের মধ্যে 265টি বাড়ি কেনেন সাইফুজ্জামান চৌধুরী। তিনি মূলত বাড়িগুলোর বেশিরভাগই বাকলি গ্রুপের মতো শীর্ষ ডেভেলপারদের কাছ থেকে কিনেছেন। 2022 সালে 89টি বাড়ি কিনলে তার মোট বাড়ির সংখ্যা দাঁড়ায় 360টি, যার বাজার মূল্য $32 কোটি। বাংলাদেশের টাকা এই অর্থের পরিমাণ দাঁড়ায় 3,824 কোটি টাকা। এখানেই থেমে থাকেননি আওয়ামী লীগের সাবেক এই ভূমিমন্ত্রী। লন্ডনের বাইরে দুবাইয়ে 2020 সালের মধ্যে অন্তত 54টি সম্পদের মালিক হন তিনি। যুক্তরাষ্ট্রেও তার সম্পদ আছে, সেখানে তিনি 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন, এর মধ্যে 5টি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং 4টি নদীর ওপারে নিউ জার্সিতে। যেখানে বাংলাদেশের কঠোর মুদ্রানীতি অনুযায়ী দেশটির নাগরিকরা বছরে $12,000 বেশি বিদেশে নিতে পারেন না, সেখানে সাবেক এই মন্ত্রী কিভাবে হাজার হাজার কোটি টাকা দিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়লেন? এই প্রশ্ন জানা থাকলেও উত্তরটা এখনো অজানা। মিসবা রহমান, মোহনা সংবাদ।